ময়লা ক্লিয়ার করে ময়লা ক্লিয়ার করলো ট্যাঙ্ক বাড়িতে। কত সুন্দর, তার মাহুতের কাছে সে টাকাটা নিয়ে দিতেছে, খাবার পাইলে সে নিজে খাই ফেলাইতেছে। আর বাংলায় একটা কথা আছে, ভিক্ষা হলে আত্মীদায়ী করাম। আজ বাজারে দেখা মিলল এক বিশাল বড় হাতির। আসলে মানুষের অসাধ্য বলতে কিছু নেই। সেই সৃষ্টির পর থেকে মানুষ বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করেই চলছে। বনের এত বড় হাতিও যে মানুষের পুষে চলে আসে, তা সত্যিই প্রশংসার দাবিদার। আজ হাতিটিকে খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। যতই দেখেছি ততই মুগ্ধ হয়েছি। বিশেষ করে বাসস্ট্যান্ডের পাশেই অনেকগুলো ফলের দোকান রয়েছে। এই ফলের দোকানগুলোতে হাতি যাচ্ছে, যদি কোনো দোকানি ফল দেয় সেটা সে খেয়ে নেয়, আর যদি কেউ টাকা দেয় সেটা মাটি থেকে কুড়িয়ে হলেও তার পরিচালক অর্থাৎ মাহুতের কাছে পৌঁছে দেয়। হাতিটি কিন্তু ইচ্ছে করলেই দোকানের ফলমূলগুলোকে এক নিমিষে লণ্ডভণ্ড করে দিতে পারে, কিন্তু সেটা সে করে না। আবার দেখলাম ফুটপাতের একজন দোকানি অল্প কিছু কলমি শাক নিয়ে বসে আছে, আর হাতিটি তার লম্বা সুর দিয়ে ওই শাক নিতে চাইলে যখন দোকানি হাত দিয়ে মানা করতেছে, হাতিটি শাকগুলো আর নেয়নি। হাতিটি শুধু যে তার মাহুতের কথাই বুঝে তা নয়, সাধারণ মানুষের কথাও বুঝতে পারে। এটা দেখে ভালো লাগলো। তার নিজের খাবারকেও সে পরিষ্কার করে খায়, ময়লাযুক্ত খাবার সে খায় না। আজ আমি হাতিটির মধ্যে দেখলাম সৃজনশীলতা, মানবিকতা এবং প্রভুর প্রতি অনুগত্য থাকা। সে পোষ মানা, আর এই পোষ মানিয়েছে আমার আপনার মতোই একজন সাধারণ মানুষই। মানুষকেই আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম বুদ্ধি, মেধা আর চিন্তা শক্তি দান করেছেন, আর মহান আল্লাহ সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের মেধাকে প্রতিটি ভালো কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। পান খেয়েছো না? কত সুন্দর, তার মা কত সুন্দর, তার মাহুতের কাছে সে টাকাটা নিয়ে দিতেছে, খাবার পাইলে সে নিজে খাই ফেলাইতেছে। নিজে একটা আম নিয়ে খাই ফেলাইছে, একটা করে নিচ্ছি। এটাকে বলে ট্রেনিং, প্রশিক্ষণ। বনের হাতিকে মানুষে পুষ বানায়া কত সুন্দর সবকিছু করে নিচ্ছে তাতে। আর বাংলায় একটা কথা আছে, ভিক্ষা হলে আত্মীদায়ী করাম। ময়লা ক্লিয়ার করে ময়লা ক্লিয়ার করলো ট্যাঙ্ক বাড়িতে। এক বিশাল হাতি।
হাতি মানুষের কথাও বোঝে, কিন্তু শাক নিতে বললো, শাকটাও নিল না। তোমার ব্যবসা শেষ হয়েছে না? এর মধ্যে কেউ জ্ঞান